নমস্কার, আমি সোমা। গোগল মনের পরিবারের সকলকে স্বাগত জানাই। আজকে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে ভাত টাত বসিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে সমস্ত গতকালে রাতের বাসন আর সকালের বাসন সব মিলিয়ে মাছ দিনেছি বলে এত বাসন বেরিয়েছে। আমার হাতে যে তাওয়াটা দেখতে পাচ্ছি এটা অনেক দিনে আমার ঠাকুমার শাশুড়ি এটা বানিয়েছে। আর ছোটো মার যখন বিয়ে হয়েছে তারপর তো ছোটো মা বাপের বাড়ি গেছিলো, সেই সময় এটা ঠাকুমা বালতির নিচের যে এরা ছিল সেটা দিয়ে বানিয়েছিল, আর বাইরের বালতি ছিল। তো ছোটো মা যখন বাড়িতে এসেছে তখন ঘিন্না পাচ্ছিল। তার মধ্যে 2-3 দিন ঠাকুমার ডিমের অমলেট করা হয়ে গেছে, কাকুকে খেতেও দেওয়া হয়ে গেছিলো। তো ছোটো মা দেখে কেমন করছিল দেখে ঠাকুমা নাকি সেই সময় বলেছিল, আমি এটা ধুয়ে নিয়েছি, তোমার ভয় নেই, ঘিন্না করতে হবে না। তো সেই তাওয়াটা ছোটো মাও কতদিন ব্যবহার করেছে, তারপরে এখন আর ছোটো মা ব্যবহার করে না। আমি সেদিন ছাদে গেছি, পরে এটা পেয়েছি। তো আমি বললাম ওর বাবা শুধু ডিমের অমলেট করার জন্য আমার ওই চাটুটা নিয়ে রুটি ভাজা চাটুটা নিয়ে ভাজে, তো এটাই আমি ভাজবো। তো ছোটো মালে নিয়ে যাও, তাই ছোটো মামাকে তখন এই গল্পটাও করেছে, তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর জানো তো কালকে দুধ বসিয়ে আমি একটু ফোন ঘাটছিলাম, সেই ফাঁকে দুধ পুড়ে গেছিলো। তো দেখতেই পেলে বাটিটা কেমন পুড়েছিল। তো সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আজকে মেজে ফেললাম। তারপর এদিকে দেখো কলের মুখটা কিন্তু আমি আর নতুন করে কিনিনি, যেহেতু ঘরে কাপড়ের টুকরো আছে তার ওইটার মধ্যে দিয়ে আর কি আমি ব্যবহার করি, বুঝেছো। পাশের বাড়ি কাকা শ্বশুর এত হাসিয়ে কথা বলে। তো একদিন ময়লা গাড়ি এসেছিলো, তখন বলেছিল যে কৃষ্ণ বাঁশি বাজারে এরকম সখীরা চলে যেত বাঁশি শুনে, সেরকম ময়লার গাড়ির বাঁশি শুনে আমাদের বাড়ির বউরা সব চলে আসে। তো এই নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো। দেখো কি অবস্থা এটা, আঙুরগুলোর দাদু এই প্যাকেট করে দিয়ে গেছে, ও রাত্রেবেলা করে যাতে না খায় তার জন্য লুকিয়ে প্যাকেটে করে দিয়েছে। আমি তো জানি না এর মধ্যে কি আছে, তোর বাবা দেখেছিল, তখন ওর বাবাও জানে না এটার মধ্যে কি আছে। তো যাই হোক, কালকে দেখি কি যে আঙুর ফল, আমি রাত্রেবেলায় কাল আবার রাতে পরশুদিন রাতে দিয়ে গেছে, কাল রাতে এসে আমি দেখেছি আর কি, কাল রাতে আমি দেখেছি। তো এগুলো খুলে রেখেছিলাম, দেখো কেমন পচে গেছে এরকম। এগুলো বেছে দেবো, আর এখন ও এইগুলোই খাওয়ার জন্য বায়না করছিল। এ তো একটা গেল। আর গতকালকে এইগুলোকে চেনো, এই ফলগুলো কাছে দেখা, এই যে এইগুলোকে কি চেনো তোমরা? আমি কখনো খাইনি, তবে আমাদের এই হরিসভার মন্দিরে এখানে গাছটা আর কি হয়েছে কি আছে। আমি অনেক বছর ধরেই যবে থেকে এসছি তবে থেকে দেখতে পাই। তো আমার শ্বশুরমশাই কালকে একটা বাচ্চা পাচ্ছিল, তাদের থেকে চেয়ে নিয়ে এসছে। তা কিভাবে টক খায় বা ডাল খায় আমি জানি না, তোমরা যদি এই ফলটাকে চেনো তাহলে আমাকে জানিও কমেন্টে, আর কি করে খেতে হয় সেটাও জানিও, ঠিক আছে। আর আজকে রান্না বান্না বলতে এই দেখো ধনে পাতাগুলো দেখো সব আজকে বাজার করেছে, বাজার করতে না করেছিলাম তবু মাছ এনেছে। মুখে আমি ধোবো তারপরে। তো দেখো ধনে পাতাগুলো কিরকম পেকে গেছে, এইগুলো দিয়ে আর লাউয়ের খোসা আছে, লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ এনেছিল কালকে, তার কিছু মাছ আছে, মাথা আছে, তার মাথাগুলো দিয়ে আর কি এগুলো বাটা করব। তো এই হচ্ছে আজকে রান্না। কি বাবা, এই তো। আর আজকে অনেকদিন বাদে গোগলকে নিয়ে স্কুল যাব, যাওয়াই হয় না, যে 1-1.5 মাসের উপরে হয়ে গেছে, তারও বেশি হবে হয়তো। ও কান্না করে বলে নিয়ে যায় না। তো এই দেখো স্কুল থেকে একদিন মিষ্টি ডিম টিম এসব দিয়েছিল, এগুলোর মধ্যে ঢাকা দিয়েছিল দুটো আর কি, একটা ঢাকা দিয়ে দিয়েছিল, একটার মধ্যে দিয়েছিল এরকমভাবে। তো সেইটাই আর কি আজকে দিতে যাবো, আর ওকে নিয়ে যাবো। 2 দিন ধরে বলছে স্কুল যাবো, আমি স্কুল যাবে বলছে হ্যাঁ যাবো, দিয়ে ও বায়না করছে নিয়ে যাওয়ার জন্য। তা আমি আজকে ওকে সান্ধান করে এখন নিয়ে যাব, তারপরে রান্না করব। গাছে উঠছে, দেখেছো এটা কি করছে, একটু হাই করে দাও, হাই করে দাও। এখন ওই আঙুর ফল খাবে। তো চলো ওকে স্নানটা করিয়ে দিই আগে, তারপরে যাব। তো গোগলের স্নান হয়ে গেছে, আমি এদিকে রেডি হচ্ছি। দেখো গোগল খেলা করছে, কি ভদ্র ছেলে, এত ভদ্র ছেলে, ওর মতো আর একটাও হয় না। আর গোগল তো হেঁটে যাবে, মার করলে চলে যাবে না। তো আমাদের রাস্তা তো খুব ভালো রাস্তা, একদম কুকুরে পটি করার জন্য উপযুক্ত। তো যার জন্য আমি ওকে কোলে করে নিলাম জোর করে হলেও। স্কুলে যাবার পরে গোগল তো বেজায় খুশি, আন্টিরাও খুব খুশি, অনেকদিন পরে ওকে দেখেই বলছে এতদিন কোথায় ছিলি। তা গোগলের আনন্দটা একবার দেখো। খুলবে না, সবাই দেখবে। দেখো কত কিছু, বাহ কি সুন্দর। তো রোজ আসবে, রোজ আসবে গোগল। হ্যাঁ মা, এই তো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো লেবু, দেখো ফল, না না
এই যে দিদি ভাই সুকৃতি, হাই করো সুকৃতি, হাই বলো। হ্যাঁ বাহ, দিদি দিদি আর ভাই একসঙ্গে স্কুলে এসেছে। এইসব খেলনা এত কিছু সব নতুন এনেছে এদের জন্য। তো গোগলকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে আসলাম। আজকে বেশিক্ষণ ছিলাম না, ও একদমই আসতে চাইছিল না, মানে এত খেলনা দেখেছে কি বলবো। তো এসেই দেখো আমার রান্নাটা হয়নি বলে এই যে এখন রান্না করব। এই লাউ পাতাগুলোকে এখন একটু করে করেছি, শিরাগুলো ফেলে দিয়ে, আর এইগুলোকে কাটবো ছোটো ছোটো করে, দিয়ে সিদ্ধ বসাবো। আর ধনে পাতাগুলোকে বেছে পরে দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে। আর জানো আজকে আমার একটা বড় একটা অঘটন ঘটে গেল, মানে আমার কাছে এটা বড়ই মনে হলো। এই দেখো এখন আমি এই স্ট্যান্ডে দিয়ে ভিডিও করি, রান্নার ভিডিওটা। তাই ভেঙে গেছে, আমি কী করে রান্নার ভিডিও করবো বলো তো, আবার একটা কিনতে হবে, এই জন্য মনটা খারাপ হয়ে গেল। গোগল এত বাড়ি মারে ওটাকে নিয়ে, ভেঙে ফেলেছে। তো এই দেখো পাতাগুলো কেটে একবার করে ধোয়াও হয়ে গেছে, আবারও একবার একটু ধুয়ে নেবো ভালো করে। পরশুদিন আমার শ্বশুরমশাই লাউ ডোকা কিনেছে, ওদের একটু বেশি হয়ে যাবে বলে আমাদের দিয়েছে। লাউ ডোকাগুলো রেখে দিচ্ছি, কয়েকটা পাতা বেছে নিয়েছি। আমাদের যেহেতু লাউয়ের খোসা ছিল, তাই আমি বললাম চিংড়ি মাছের মাথাও আছে, তো কালকেই আমি ওইটা প্ল্যান করে রেখে দিয়েছি, তো সেইগুলো দিয়েই করব। আর এদিকে দেখো আমি প্রেশারের মধ্যে একটু সিদ্ধ করতে দিলাম, তাড়াতাড়ি করে হয়ে যাবে বলে, সিদ্ধও হয়ে গেছে দেখো। আর দুপুরে রান্না বলতে দেখো এটাকে কি মাছ বলে, সাদা ট্যাংরা না সমুদ্রের ট্যাংরা একটা বলে। এই যে চিংড়ি মাছের মাথা, এদিকে আমার মেয়ে চিংড়ি মাছ কতগুলো ছিল সেইগুলো ওর মতো করে একটু সুন্দর করে সর্ষের দিয়ে করবে, খুব খেতে ভালো লাগে। তো এদিকে দেখো আমি যেটা বাটা করব তার জন্য রসুন পেঁয়াজ আর ধনেপাতাগুলো সব রেখে দিয়েছি রেডি করে। আর তেল গরম করে তেলের মধ্যে কিন্তু পাতা খোসাগুলো দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ পেঁয়াজ ধনেপাতা আর রসুন সব একসঙ্গে দিয়ে দিলাম। আর একটা তো কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছিলাম আগে সিদ্ধর সময়, তারপরে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখানে কোনো আমি ফোড়ন দিলাম না, কালো জিরাটা। আর দিয়ে তারপরে কিন্তু আমি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার কাঁচা সর্ষের তেল আর কি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু দেখো ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দেখো মিক্সি বাটিতে নুন আর একটু চিনি স্বাদ মতো দিলাম, এবার তোমাদের মতো করে দেবে, লঙ্কা যতটা দেবে। তো এটা মিষ্টি মানে ঝাল খুবই ভালো লাগে, তবে আমরা একটু ঝাল কম খাই তাই। তারপরে একটু সর্ষের তেল কাঁচা আবারও দিয়ে পেস্ট করে নিলাম। এই দেখো পুরো রেডি। এই দেখো আমরা এবার খেতে বসবো, মাছের ঝোল টোল সব করে রেডি করে নিয়েছি এইটুকু সময়ের মধ্যেই। তো তোমাদের কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো আমি রান্না কিন্তু পারতাম না সেরকমভাবে, আমি আমার মতো করে টুকিটাকি যেগুলো আর কি মুখরোচক সেই সবই করতাম। বাপের বাড়িতে সেরকমভাবে তো রান্না করিনি, আর আমার মাও সেরকমভাবে মার বাপের বাড়ি রান্না করতে জানতো না, কিন্তু আমাদের বাড়িতে এসে মানে আমার বাপের বাড়িতে এসে রান্না শিখেছে। তবে আমার মা নিজে শিখেছে, কেউ শিখিয়ে দেয়নি, কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসে রান্না শিখেছি, তাও আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে শিখিয়ে দিয়েছে। আর আমার শ্বশুরবাড়ির লোকজন সব বাঙাল, তো ওদের হাতে রান্না মানে বুঝতেই পারছো কতটা সুন্দর। তো এখানে এসে এই রান্নাগুলো আমি শিখেছি। তো আমার রান্নাগুলো কেমন হয় আবারও জানাচ্ছি, কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সকলে সুস্থ থেকো ভালো থেকো, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে।